দোলের দিন সন্ধেবেলায় আমি মাম্মাম আর ওর পাপা মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক স্বাগত। তো সেরকম কোথাওই যাইনি, বহরমপুরে আরেকটা মেলা করেছিল, এটা একটু বেশ ফাঁকাই ছিল। আগের মেলাটায় প্রচণ্ড ভিড়, ওখানে গিয়ে মাম্মাম থাকতেই পারতো না। তো এই মেলাটাতেই এসেছিলাম। আর আমার মাম্মাম না একটু বাইরে বেরোলেও ভীষণ মজা পায়, একটু চারিদিকটা দেখে। আর সারা দিন যাকে দেখে তাকে দেখে না বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায়। তো এখানে এত সুন্দর লাইটিংয়ের কাজ করেছিল, আমার মেয়ে খালি ওগুলোই দেখে যাচ্ছিল। বাইরেটাও অনেকটা ফাঁকা জায়গা, আর এখানকার মানে গেটের ডেকোরেশনটা বেশি সুন্দর করেছিল। কিন্তু ভিতরে সেরকম কিছুই নেই, যেগুলো আগের মেলাতে ছিল সেই রকমই অল্প কিছু সংখ্যক আছে। তো কয়েকটা ব্যাগের দোকান, আচারের দোকান, কয়েকটা খাবারের দোকান ছিল। তো জিনিসপত্র ভীষণই দাম। এই কানের দোকানটা থেকে আমি একটা কানের নিয়েছি, আর এই দোকানটা থেকে এই যে প্লেটটা আছে পিঙ্ক কালারের, এই পিঙ্ক কালারের একটা প্লেট নিয়েছি। আর তেমন কিছুই নিইনি। আর হচ্ছে এই যে খেলনার দোকানটা আছে, ওই দোকানটা থেকে খালি একটা মানে বাচ্চাদের খেলার ফোন নিয়েছিলাম আমার মাম্মামের জন্য, যেটাতে গান বাজে। তো এইটুকুই নিয়েছি, আর কিছুই নিইনি। এখানে না ওই কলমকারি, বাটিক প্রিন্ট এরকম সুতির জামাগুলোও ছিল, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। আগের দিন এসেছিলাম, মানে ঢুকেছি আর বেরিয়ে গিয়েছি, তখন সব স্টল বসেও নি। তো সেই দিনকাই আমার মাম্মামের জন্য একটা জামা নিয়ে গিয়েছিলাম। তোর একটু বড়ই হয়েছে, কিন্তু পরে ভীষণ আরাম, খুব নরম। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল, কিন্তু কোনোটাতেই আমার মেয়ে চাপতে পারেনি, কারণ 1 বছর থেকে স্টার্ট, আর ও তো এখনও ঠিকঠাক করে একা একা বসে এরকম থাকতে পারবে না। তো সেই কারণে ও কোথাও চাপতে পারেনি, কিন্তু ও দেখছিল। ও যদি আর একটু বড় হতো তাহলে ও চাপতে পারতো, হয়তো সামনেবার ও চাপতে পারবে। এখানে কয়েকটা ছেলেদের জামা কাপড়েরও দোকান খুলেছিল, কিন্তু ভীষণই দাম বলছিল। আমরা এখান থেকে কিছুই নিইনি। পাওভাজি, মোমো, আইসক্রিম, প্রচুর কিছুর স্টল করেছিল। আর আমার বর না এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোতে উঠতেও ভীষণ ভয় পায়, সেই কারণে আমারও চাপা হয়নি। তো এখানে আমার বর একটা মোমো নিয়ে নিয়েছিল, ওই খেয়েছে, আমি খাইনি যেহেতু শনিবার ছিল। তো আর এখানে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, দেখো আইসক্রিমটা দেখতে অসম্ভব সুন্দর। একটা ব্লুবেরি, আর একটা ট্রুটি ফ্রুটি, আর একটা কেশর পেস্তা। আমি এই 3টে ফ্লেভার নিয়েছিলাম, তোমরা তোমাদের মতন করে নিতে পারো। তো এখানে আমার মাম্মাম এই আইসক্রিমটাকে দেখে ও ঝাঁপিয়ে পড়ছিল। আর এখানে একটা মকটেল কাউন্টার করেছে, আমি এখান থেকে একটা মকটেল নিয়েছি কালাখাট্টা, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার বর নিয়েছিল একটা লস্যি, কেশর লস্যি। তো এটাও আমার বর বলল ভীষণ ভালো হয়েছে। আমি খাইনি, আমি যেহেতু দই খাই না, সেই কারণে দইয়ের কোনো জিনিসই আমি খাই না। এখন তাও তরকারিতে যদি দই দেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তো একটু খাই। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমি কোনোটাতেই চাপতে পারিনি। আর এই যে এখানে যে এইগুলো ম্যাজিক বল, জানো তো কি সুন্দর বড় বড় হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে একটা ম্যাজিক বল নিয়েছি, বাড়িতেও নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব যদি বড় বড় হয় তখন। তারপর আমার মাম্মামের একটু ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম আমি রাস্তাতেই। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।